আল্লাহর কোরআন দিয়ে একটা আবেদন করি বাজান, আল্লাহ কি বলেছেন? ওয়াসায়াযাক্কারু মান ইয়াখশা, এ কোরআন থেকে তারাই শিক্ষা গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তারা কোরআনের প্রত্যেকটি কথা কবুল করে নেবে। তাদের কলিজাটা এত বড়, সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কে বলেছেন? আল্লাহকে যারা ভয় করে তারা শুধুমাত্র এই কোরআনের কথাগুলো যেটাই হোক তারা কবুল করতে পারবে। আর ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, বলেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর এই কোরআনের কথা তারা কবুল করতে পারবে না যারা হতভাগ্য। এই কোরআনের কথা কবুল করার মধ্যেই ভাগ্য। ভাগ্য যদি ভালো করতে চান কোরআনের কথাগুলোকে গ্রহণ করুন, কবুল করুন, কোরআনের দায়িত্ব মাথায় নিয়ে ময়দানে থাকুন, তাহলে আপনার ভাগ্য ভালো করে দিবে কে? আর যদি ভাগ্য খারাপ করতে চান কোরআন থেকে সরে যান, আপনার ভাগ্য এমনিতেই খারাপ হয়ে যাবে। যাবে কেনা জোরে কোন ভাইরা আমার? তা আল্লাহ বলছেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী, বলেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সবচাইতে বড় জাহান্নামে আমি তাকে নিক্ষেপ করব। ইয়াসলান নারাল কুবরা, নারে কুবরা কুল্লা, জাহান্নামের মধ্যে সবচাইতে বড় আগুনের কুণ্ডলী আছে, ওটাকে নারে কুবরা বলা হয়েছে। কি বলা হয়েছে এখন? নারে কুবরা মানে সবচাইতে বড় আগুনের কুণ্ডলী। কোরআনের আলোচনা শোনার পর কোরআনের কথাগুলো যারা কবুল করবে না, আল্লাহ বলছেন আমি তাকে নারে কুবরা, জাহান্নামের সবচাইতে বড় আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করব। কি করব? বড় আগুনে নিক্ষেপ করব। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, এই জাহান্নামে যখন যাবে কোনোদিন মরবেও না, আবার কোনোদিন বাঁচবেও না। এখানে কোনোদিন বাঁচবে না মানে বাঁচা মানে কি? বাঁচা মানে একটু ভালো থাকা, ঠিক না? ঠিক, ভালো আছি এটার নাম বাঁচা। কিন্তু যে বাঁচার মধ্যে কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ, খাবার দিচ্ছে পায়খানা পেশাব, খাবার দিচ্ছে জাক্কুমের ফল, খাবার দিচ্ছে রক্ত বমি, খাবার দিচ্ছে গরম পানি গো বন্ধু, এগুলো কি বাঁচার মতো খাবার? এগুলা যেরকম খাবার, এগুলো বাঁচার মতো নাকি? না না, এগুলো বাঁচার মতো খাবার নয়। এই জন্য আল্লাহ বলছেন ওদেরকে আমি সেই বড় জাহান্নামে দিব, যেই জাহান্নামে ওরা যাবে। এটা জাহান্নামের ভিতরে সবচাইতে বড় ভয়াবহ জায়গা। এটা কাকে দিব? যারা নাকি নিয়মিত কোরআন শুনবে, অথচ কোরআন শুনে শুনে কোরআনের কথা যারা কবুল করবে না, আমি তাকে সবচাইতে বড় জাহান্নামে দেব। আর এই জাহান্নামটা হবে তাদের বাঁচার কোনো সুযোগ দেব না, তারা বাঁচবেও না, মরবেও না, বরং অদসুবরান কাসীরা। আল্লাহ বলবেন বারবার মরণ চাও, বারবার মরণ চাও, তোমাদের মরণ হবে না, তোমাদের মরণটাকে আমি হত্যা করে ফেলেছি, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। এরপর আল্লাহ পরামর্শ দিয়ে বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারাই সফলতা অর্জন করতে পারবে যারা মনের সকল নোংরামি ঝেড়ে ফেলে দিয়া আজ থেকে কোরআনের পথের কর্মী হবে, কোরআনের পথের একজন আন্দোলনকারী হবে, কোরআনের আদর্শ বাস্তবায়নের জন্য দায়িত্ব নিয়ে মাথায় দায়িত্ব নিয়ে ময়দানে নামবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ কথা দিলাম আমি তাদের গলায় বিজয়ের মালা পরাইয়া দিব। বলেন তো কোরআনের দায়িত্ব মাথায় নিয়ে নামতে রাজি আছেন আপনারা? রাজি আছেন নাকি আইরা আমার? এর আল্লাহ বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যারা আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহর নামের জিকির হলো আল্লাহর জবান দিয়ে যে কোরআন বের হয়েছে, এই কোরআনটাকে আল্লাহ জিকির নাম দিয়েছে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন হলো বিশ্বের সমস্ত মানুষের জন্য জিকির। এই কোরআনটাকে আল্লাহ কি বলেছেন? এটা জিকির, মহাজগতে মালিকের পক্ষ থেকে জিকিরটা নাজিল হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাজগতের
মালিকের পক্ষ থেকে জিকিরটা এসেছে, এই জিকিরটা সকলের মুখে মুখে থাকা লাগবে। আমাদের মুখে থাকবে কোরআনের চর্চা। কথাটা কে বলেছেন? তারা নিয়মিত নামাজি হবে। ওই শুক্রবারে নামাজ পড়ে বাদ বাকি পড়ে না, এমন নামাজিকে আল্লাহ পছন্দ করে না। কারণ আটকে ফাটকে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথার একটা সূরার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু, বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। যে ইবাদত স্থায়ী হবে, কি হবে জোরে কর, যে ইবাদত স্থায়ী হবে, যে ইবাদত বিরতিহীন হবে, কন্টিনিউয়াসলি যে ইবাদতটা চলবে। ওই যে নামাজ ধরেছে না ধরেছে, নামাজ ছাড়ে না, রোজা ধরেছে তো ধরেছে, 10টা করে 10টা ছাড়ে এমন নয়, রোজা নিয়মিত করে। এইভাবে করে ইবাদত গুলোকে নিয়মিত করবে যারা, আল্লাহ বলছেন সেই ইবাদত আমার দরবারে কবুল হবে। আটকে ফাটকে ইবাদত করবে যারা, তাদের ইবাদত গুলো বাতিল হয়ে যাবে। ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, নিয়মিত নামাজি হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াকে গুরুত্ব দিয়া আখিরাতকে ভুলে গেল যারা, তাদের পক্ষে নিয়মিত নামাজি হওয়া সম্ভব নয়। পূর্ব জগতে, পূর্ব জামানায় যত কিতাব এসেছিল রে আল্লাহর বান্দারা, সবগুলো কিতাবে এই আয়াতগুলো আল্লাহ দিয়েছিলেন, এই কথাগুলো আল্লাহ বলেছিলেন। ইন্না হাযা কি মুসার কাছে যে কিতাব এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিতাব এসেছিল, ওই কিতাবগুলো তো এই আয়াতগুলোই সেখানে ছিল। এই ওয়াজগুলো আল্লাহ শেখানো করেছিলেন, ওই ওয়াজগুলো আমি আজকে কোরআনের মধ্যে করলাম। আর কোরআনের ওয়াজগুলো বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে খোলামেলা বলে আপনাদের কাছে আমি দাওয়াত দিলাম। এই বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েমের জন্য আবু জেহেলদের তৈরি করা শাসন ব্যবস্থাকে বিদায় করার জন্য আজকে সমস্ত আলেম ওলামা আন্দোলনের ময়দানে নেমেছে, হাজী সাহেবগণ নেমেছে, আপনাদের এখানে জমা হয়েছেন। কাবা শরীফে হজ করার কারণে আপনারা আল্লাহর সৈনিক, কথা ঠিক না বেঠিক? কাবা শরীফে হজ করেছেন, উমরা করেছেন যারা, সকলেই তো আল্লাহর সৈনিক। ও আল্লাহর সৈনিকেরা, তোমরা সৈনিক হয়ে বেঁচে থাকার পরও তোমাদের চোখের সামনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হচ্ছে না কেন? আল্লাহর দরবারে হাজিরে কি জবাব দিবা? ও নামাজি কি জবাব দিবা? কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন লক্ষ লক্ষ হাজিকে লক্ষ্য করে যদি আল্লাহ বলে, হাজিরে তুমি হাজি থাকার পর আমার সৃষ্টি করা বাংলাদেশে কেন আবু জেহেলের বিধান চললো, এটা কেন পরিবর্তন করতে পারলে না? আমার কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য কেন ময়দানে তুমি আন্দোলন করলে না? আল্লাহর কসম করে বলি, এই প্রশ্ন যদি করা হয় জবাব থাকবে না। আল্লাহ পাক আমাদের মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।